আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভাই, আমি এর আগে ভিডিও পোস্ট করলাম এই প্রতারকের ঘরক নিয়ে। তো কেউ তো ভাই সাড়া দিলেন না। আমি একজন রেমিটের যোদ্ধা, আমি সৌদি প্রবাসী। তো ভাই কই, প্রবাসীরা যদি একটা বিপদে পড়লে কেউ তো সহযোগিতা করে না প্রবাসীর। আর অন্য অন্য ভিডিওতে আপনারা কি জানি না, লাইক কমেন্ট শেয়ার করিয়া ভাইরাল করে দাও। আর আমার এটা একটু ভাইরাল করে দিতে আপনাদের কি ক্ষতিটা হতো? এরা তো প্রতারক রে ভাই, এরা প্রতারক। এদের ছবি আমি আবারও স্ক্রিনে তুলে ছাড়তেছি, আপনারা দেখবেন। যদি চেনেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভাই এরা হলো বত্তা প্রতারক, ঠিক আছে? তো এই যে আমি স্ক্রিনে ছবি তুলে দিচ্ছি, আপনারা দেখেন, ঠিক আছে? কিভাবে প্রতারণা করছে ওর মা, ওর ভাই, ওই মেয়ে সহ আমার সাথে কিভাবে প্রতারণা করছে অবশ্যই আপনারা দেখলে অনেক দুঃখজনক ভাই। ওর মা আমাকে স্বয়ং বলে যে আমার 3 ছেলে, তুমি এক ছেলে, সমস্যা নাই, টাকা দাও, জায়গা জমি কিনে বাড়ি করে দেবো, আমার মেয়েকে তো বিয়ে দেবো, আমার মেয়ে অত দূর যাবে না আপনাদের বগুড়ায়। এইভাবে প্রতারণা করিয়া ভাই আমার কাছ থেকে টাকা পয়সা নিল। আর আমি একজন প্রবাসী হয়ে আপনাদের কাছে এই যে স্ক্রিনে ছবি তুলছি ওর মা, ওর নানির, ঠিক আছে? তো আমি একজন প্রবাসী হয়ে আপনাদের কাছে এতভাবে অনুরোধ করে জানালাম যে ভাই এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ভাই আমার কাছ থেকে প্রতারণা করছে, এমনও হতে পারে যদি আপনাদের কাছেও তো করতে পারে, তাই না? তাহলে আপনারা তো আমাকে সহযোগিতা অবশ্যই করলেন না, ঠিক আছে? এমনও সময় আপনাদের সাথেও তো প্রতারণা করতে পারে এই ধরনের মেয়েরা, ঠিক আছে? তাই আপনাদের আমি লাইভে ঢুকলাম আবারও। এই লাইভে অবশ্যই আপনারা দেখবেন। এই যে এই মেয়ে, এর নাম হলো গোলেখা, ঠিক আছে? এর বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা, আমতলী বাজার থেকে 15 টাকা ভাড়া লাগে, পাইকপাড়া গ্রাম, সরকার বাড়ি, বরতলা, ঠিক আছে? এদের বাড়ি এই জায়গায়। কারণ ভাই আমি কি বলবো, আমার নিজের বাপ মাকে তো সেবা যত্ন করে নেই, ওদের ফ্যামিলির জন্য আমি যা করছি। তো করার পরে ভাই ধৈর্য সীমা ছাড়িয়ে যখন যায় তখন মানুষ অনেক কিছু করে, মানুষকে মানুষ এমনিতে খুন করে না, এই কারণেই করে। তাই আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, ঠিক আছে ভাই? আমি একজন প্রবাসী হয়ে আপনাদের হাত পা ধরে জোরহাত করে অনুরোধ করতেছি। কারণ ওদের এলাকার ব্রাহ্মণবাড়িয়ার লোকও দেখুক যে হ্যাঁ, একজন প্রবাসীর কাছে এই মেয়ে কীভাবে প্রতারণা করলো। কারণ এর সাথে আমার পরিচিত হয় হলো সৌদি আরবে, অনলাইনে। এই যখন সৌদি আরবে থাকে, আমিও সৌদি আরবে থাকি, তখন আমার সাথে এর সাথে পরিচিত হয়। হওয়ার পরে, পরিচিত হওয়ার 7 মাস পরে এ বাড়িতে আসবে। আমি এয়ারপোর্টে আমাকে ফোন দিয়েছে ওর কপিলের দ্বারায়, আসলাম। এয়ারপোর্টে এসে বিমানের টিকিট করিয়ে সব কিছু মাল সামানা তুলে দিয়ে গেলাম। দেওয়ার পরেও বাড়িতে আসিয়া প্রতিশ্রুতি, ওর মা, ওর বড় ভাই হলো আকাশ, ইরশাদ, মোহাম্মদুল্লাহ, ওর বোন, সবাই মিলে বসে একটা বৈঠক করা হলো। আমার সাথে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি হলো। তখন ওর মা আমাকে বলল যে বাবা, আমার 3 ছেলে, তুমি এক ছেলে, আজ থেকে 4 ছেলে আমার। আমি তখন একটা দীর্ঘ বিশ্বাস করলাম। তো মা তো ধর্ম যে দিয়েছে সেও মা, আর এই ধর্ম এও মা। মা তো কোনোদিন ছেলের ঘরের সাথে বেইমানি করে না, তাই কীভাবে বেইমানিটা করলো? তো অবশ্যই আপনারা ঘরের কাছে অনুরোধ, জোরহাত, অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এটাই আপনাদের কাছে অনুরোধ আমার। আমি তো আপনাদের মতো একজন ভাই, আমি একজন সৌদি প্রবাসী রেমিটেড যোদ্ধা। যদি আপনারা প্রমাণ চান, এই যে আমার আকামার ছবিও আমি তুলে দিচ্ছি, আপনারা দেখেন যে আমি প্রতারক নাকি, ঠিক আছে ভাই? আমি প্রতারক নাকি আপনারাও দেখেন যে আমি প্রতারণা করতেছি। আর আপনাদের কাছে মিথ্যা ছলনা নিচ্ছি। আর যেগুলোর নাম্বারে আমি টাকা দিছি, ঠিক আছে, আমি নাম্বারগুলো তুলে দিচ্ছি, দেখেন আপনারা।
সত্য না মিথ্যা আমি বিকাশে টাকা দিছি, যাচাই করে দেখবেন। ঠিক আছে, আমি নাম্বারগুলো তুলে দেবো, স্ক্রিনে তুলে দিচ্ছি, আপনারা দেখেন। ভাই মানুষ অনেক দুঃখের পর ধৈর্য সীমা যখন ছাড়ি যায়, ভাই টাকা পয়সা নেওয়া হওয়ার পর আজকে 5-7 মাস হয়ে যাচ্ছে আমার সাথে যোগাযোগ বন্ধ। আমি সৌদি আরব থেকে আমাকে দেশে নিয়ে আসলো, হ্যাঁ আসো বিয়া বসবো, ওর সবাই আমাকে ফোন দিয়ে নিয়ে আসলো, আমি আসলাম, আমাকে ফোন দিয়ে ওদের এলাকায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। আমি এত টাকা পয়সা খরচ করিয়া, এই যে আমার আকামার দেখেন আপনারা, আর ওদের ফোন নাম্বারগুলা আমি দেব, দেখবেন আপনারা, ওদের ফোন নাম্বারগুলো আমি দেব। ঠিক আছে, আমি ভিডিওর মধ্যে ওদের ফোন নাম্বারগুলো দিয়ে দেবো, আর আমার কাছে যে প্রমাণ আছে, তথ্য আছে, সবগুলাই আমি দেবো। এটা ভাই, যে আপনারা যদি একজন প্রবাসী হয়ে প্রবাসীর ভালো চান অবশ্যই। আচ্ছা ভাই, যিনি আছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভাই আমার সাথে যে প্রতারণা হয়েছে, এরকম প্রতারণা তো আপনাদের সাথে হতে পারে। আমি তো একজন প্রবাসী নাকি, আমি তো আর ভাই অনেক কষ্টের টাকা, ভাই যারা সৌদি আরবে থাকে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে সে জানে যে বিদেশে প্রবাসীর টাকা কত কষ্টের টাকা, কত কষ্ট করে টাকা কামাই করতে হয়। 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে দিতে হয়, 70 মিটার 75 মিটার 90 মিটার কাম পর্যন্ত করে দিতে হয়, তারপরেও মুদিরের ঘরে মন ভরে না। ঠিক আছে, তো ভাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এরা যেন আর কাউরের সাথে প্রতারণা করতে না পারে। ভাই আমার না 7.5 লক্ষ টাকা নিছে, আমার মতো আরো কত প্রবাসী ভাই আছে, তাদের সাথে তো করতে পারে এই মেয়ে প্রতারণা। কারণ এর আরো 2 বোন সৌদি আরবে থাকে, একটা থাকে মদিনায়, একটা থাকে রিয়াদে। একটার নাম হলো জেসমিন, একটার নাম ইয়াসমিন, এর নাম গোলাফা। এরা 5 বোন। ঠিক আছে, এরা 3 ভাই 5 বোন। এরা তো আরো প্রতারণা করতে পারে, কারণ আমি নাই প্রবাসী হয় আমার সাথে প্রতারণা করছে, মিথ্যা ফাঁদে ফেলে ওর মা ভাই মিলিয়া আমার কাছে টাকা পয়সা নিচ্ছে। কারণ আমার মতো তো অনেক জন আছে, অনেকের তো নিতেও পারে। সেই জন্যে আমি সবার কাছে অনুরোধ করি, ভাই সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে এটা সবাইকে দেখার সুযোগ করে দেন, অত্র এলাকার মানুষজন দেখে। ঠিক আছে, অল বিশ্বের মানুষজন দেখে যে হ্যাঁ এরা প্রতারণা করে খায়, এরা প্রতারক। এর ভাই স্বয়ং বড় ভাই আকাশ আমার সাথে কথা বললো ভাই হ্যাঁ আমরা জমি কিনতেছি, তোমার বাড়ি করব, টাকা দাও, আমরা এখানে 3 জনে মিলে জমি নেই। সেইভাবে আমার কাছে টাকা পয়সা নেই, যে তোমাদের ওখানে আমার বোন যাবে না। তখন আমি বিশ্বাস করলাম যে ভাই মা বললো স্বয়ং, আমার সাথে তো তারা প্রতারণা করতে পারে না। তারা যেইভাবে প্রতারণা করবে এটা আমি আগে জানি নাই, আগে ভাবিও নেই। আমি সৎভাবে সহজ সরলভাবে সততা নিয়ে আমি টাকাটাও দিয়েছিলাম, আমি বিশ্বাস করছিলাম। বিশ্বাসের আজকে এইটা আমার অবদান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।